বিসমিল্লাহির রহমানির রহিম। গত 30শে ডিসেম্বর সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আধিপত্য বিরোধী এক শক্তি দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার পৃথিবী থেকে বিদায় নেওয়া এবং তার সাথে বাংলাদেশের কিছু স্মৃতি জড়িত রয়েছে। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মিণী। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু দুষ্কৃতকারী কর্মকর্তাদের দ্বারা আক্রান্ত হয়ে নিহত হন, তার পরপরই বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে আসেন এবং তিনি আস্তে আস্তে রাজনীতিতে সক্রিয় হন এবং উনি 1991 সালের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে উনি 5টি আসনে দাঁড়িয়েছিলেন, 5টি আসনে মনে হয় বিজয় হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি জামাতে ইসলামের বাংলাদেশের 17টি অথবা 18টি সিট নিয়ে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তো তখনই একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশ, আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ এবং জনকল্যাণমুখী বাংলাদেশ। যারা দেশের জন্য কাজ করে, দেশের মানুষের জন্য কাজ করে, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে, তারাই মূলত দেশপ্রেমিক। আর যারা দেশের টাকা লুণ্ঠন করে দেশের মানুষের কষ্টে রেখে নিজের ফায়দা হাসিল করার চেষ্টা করে, হতদরিদ্র যে লোকগুলো যারা বিভিন্ন গাড়িতে, ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি, বিভিন্ন গাড়িতে ব্যবসা করে দিন যাপন করেন, দিনের কিছু আয় করেন, তাদের কাছ থেকে যারা চাঁদা দাবি করে চাঁদা নেয়, নিশ্চিতভাবে ওই লোকটা ভালো মানুষ নয় এবং ওই চাঁদাবাস কখনো দেশের কল্যাণে আসতে পারে না। তার কাজই হচ্ছে অখ্যাতি কাজ, যে কাজ মানুষের কল্যাণে নয়, যে কাজ মানুষের জন্য হিতকর নয়, ওই কাজগুলোকে আমরা বর্জন করে আমরা অবশ্যই ভালো কাজ করতে পারি। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, বেগম খালেদা জিয়ার ওফাতের পরপরই উনি তার সাথে যে গৃহকর্ত্রী সর্বদা সর্বক্ষণ তাকে সেবা দিয়ে গেছেন, ফাতেমা বেগম, যিনি একান্তই বিশ্বস্ত এবং খালেদা জিয়ার তত্ত্বাবধানে সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন এবং নিজের স্বেচ্ছায় তিনি বেগম খালেদা জিয়ার সাথে কারাবরণ করেছিলেন। যদিও ওই কেসটা ছিল ভুয়া এবং মিথ্যা, তৎকালীন ঘেঁষুটি বেগম শেখ হাসিনা এবং তার দোসরেরা
তার উপর অনৈতিকভাবে এই জেল দিয়েছিলেন, যেটা কাম্যকর ছিল না। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই টাকা খায়নি, বা তার অ্যাকাউন্টে যিনি দিয়েছেন উনি বলছেন যে আমি ওনার অ্যাকাউন্টে স্বেচ্ছায় দিয়েছি, উনি নেয়ও নেই। সুতরাং এই কেসটা অন্যভাবে সলিউশন হলেই ভালো হতো। হয়তো দেশনেত্রী আরও কিছুদিন সুস্থ হয়ে আমাদের মধ্যে থাকতে পারতেন, কিন্তু সেটা হয়নি। তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, বিশ্বস্ততার একটা বিশাল বড় বিষয়। বাংলাদেশের মানুষ ভারতকে বিশ্বাস করে না, আধিপত্যবাদ বিরোধীকে বিশ্বাস করে না, ভারতের দাদাগিরিকেও পছন্দ করে না। সুতরাং এই দেশে রাজনীতি করতে হলে তাকে অবশ্যই দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করতে হবে, দেশের কল্যাণের কথা চিন্তা করতে হবে, এবং দেশ যাতে অন্য দেশের উপর নির্ভরশীল না হয়, নিজে নিজে স্বাবলম্বিতা অবলম্বন করতে হবে, সেদিকে বিশেষ দৃষ্টি রাখতে হবে এবং দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে। তো আসছে 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যারা ভোটার হয়েছেন তারা তো অবশ্যই ভোট দেবেন। তো আমার বিনীত অনুরোধ যে আপনারা ভালো মানুষকে ভোট দেবেন, সৎ মানুষকে ভোট দেবেন, এবং যে মানুষ দেশের জন্য কাজ করবে তার জন্য তাকে ভোট দেন, তাকে ভোট দিয়ে নির্বাচিত করুন, এবং সে যদি দেশের হয়ে কাজ করতে পারে সেদিকেও বিশেষ দৃষ্টি রাখেন। আরেকটা জিনিস না বললে নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ প্রতিবেশী দেশগুলোর সাথে অবশ্যই ভালো সম্পর্ক রাখবে, কিন্তু প্রতিবেশীর জন্য দাদাগিরি সুলভ আচরণ করতে না পারে, সেদিকে আমাদেরকে অবশ্যই দৃষ্টি রাখা দরকার। এবং আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এদিকে আমাদের দেশের মানুষ অনেক সচেতন হয়েছে, তারা আগামী দিনে অবশ্যই ভালো মানুষকে নির্বাচিত করবেন, বিশ্বস্ত মানুষকে নির্বাচন করবেন, এবং দেশের মানুষ যারা দেশের কল্যাণে যারা কাজ করবেন তার প্রতি দৃষ্টি রাখবেন এবং তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করুন বলে আমি আশা করি। ভালো মানুষকে নির্বাচিত করুন, দেশ গড়ুন, নিজে ভালো থাকুন, অন্যকে ভালো থাকার সুযোগ করে দিন। এ বলে আমি কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।